জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, যে কোনো দিন হলুদের এই চমৎকারী ও শক্তিশালী উপায় করে দেখুন। জীবনের সকল কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে শুধু আপনার জীবনে ধনের বর্ষা হবে তা কিন্তু নয়, আপনি কোটিপতি হয়ে যাবেন। খুশিতে ভরে উঠবে আপনার ঘর। বন্ধুরা, যদি আপনার জীবনে ধন সম্পদ আসা বন্ধ হয়ে যায়, ব্যবসায় যদি অনেক বেশি লস হয়, ভাগ্য যদি আপনার সঙ্গ না দেয়, আপনি যে কাজ করছেন প্রত্যেকটা কাজে বাধা আসছে, আপনার ঘরের উন্নতি কি একেবারে আটকে গেছে, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আপনাদের জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র ও বেদ পুরাণ অনুসারে হলুদের ওই চমৎকারী উপায়ের কথা জানাবো। এই উপায় যদি সঠিক সময়ে শুভ মুহূর্তে করতে পারেন তো বিশ্বাস করুন, ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার ভাগ্য রাহুকেতু সঙ্গ দিতে শুরু করবে, আর মাতা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে। আপনার জীবনে কখনো ধনের অভাব হবে না। বন্ধুরা, ঘরে থাকা হলুদ একজন ব্যক্তির আর্থিক স্থিতির ওপর সোজাসুজি কিন্তু সম্বন্ধ থাকে, আর এই হলুদ মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ঘরে হলুদ সঠিকভাবে ব্যবহার করা হয়, ওই ঘরের ওপর সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হয়। ওই ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে। মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির পূজা হলুদ ছাড়া কখনো কিন্তু সম্পূর্ণ হয় না। বেদ পুরাণে পরিষ্কার লেখা রয়েছে, একজন ব্যক্তি যদি চায় তার ওপর সর্বদাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা বর্ষিত হোক, তাহলে ওনাকে সপ্তাহে 2 দিন এই হলুদের প্রাচীন শক্তিশালী উপায় করতে হবে। যে উপায়ের কথা আজ আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি, এই উপায় করার ফলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি আপনার ভাগ্যকে সঙ্গে পাবেন, যার ফলে আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। আপনার জীবনে ধন আসতে শুরু করবে, ধন আসার পর চারিদিক থেকে খুলে যাবে, আর আপনার ও আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে এক চমৎকারী পরিবর্তন আসবে। বন্ধুরা, এই হলুদ একটি সাধারণ জিনিস। আমার আপনার প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই হলুদ থাকে। হলুদ আপনাদের জীবনে শুধু খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, হলুদ দিয়ে নানান রকম উপায় বা টোটকা করা যায়, যে উপায় করে খুব সহজেই ভাগ্যকে কিন্তু বদলে ফেলা যায়। বন্ধুরা, আপনি যদি চান সর্বদাই মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে থাক, আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায়ের কথা জানাবো। বন্ধুরা, দুর্ভাগ্য যদি আপনাদের পিছনে পড়ে থাকে, আপনি ছোট ছোট কাজ করছেন, সেই কাজে বড় বড় সমস্যা আসছে, বাধা আসছে, তাহলে বুঝে নেবেন আপনাদের ওপর কোনো দোষ লেগে রয়েছে। মনে রাখবেন, যখন কোনো ব্যক্তির ওপর দোষ লেগে থাকে, ওই ব্যক্তি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, ওই ব্যক্তির পরিশ্রমের ফল কখনো কিন্তু পান না। যদি আপনি চান আপনার দুর্ভাগ্য পুরোপুরিভাবে আপনার জীবন থেকে শেষ হয়ে যাক, দুর্ভাগ্য যেন কখনোই আপনার জীবনে না আসে, তাহলে এই উপায় করুন। এই উপায়টি টানা 21 দিন আপনাকে করতে হবে, আর 21 দিন কোনো রকম তামসিক ভোজন করবেন না, যেমন মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম, মদ এগুলি কিন্তু খাবেন না। বন্ধুরা, আপনি যখন সকালে বা দুপুরে স্নান করবেন, তো সেই স্নানের জলে 1 চামচ হলুদ দিয়ে দেবেন।
তারপর সেই জল দিয়ে স্নান করবেন। এই ছোট্ট উপায়টি মাত্র 21 দিন করবেন, দেখবেন দুর্ভাগ্য কিভাবে আপনার জীবন থেকে দূরে সরে যায়। বন্ধুরা, যদি আপনার জীবনে কোনো দোষ থাকে, সেই দোষের কারণে হয়তো দুর্ভাগ্য আপনার পিছনে পড়েছিল, সেই দোষ কিন্তু গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে। দ্বিতীয় উপায়, রাহু কেতুকে সঙ্গে পাওয়ার মহা শক্তিশালী উপায়। মনে রাখবেন, কোনো ব্যক্তির কুণ্ডলিতে রাহু কেতু সঙ্গ দিতে শুরু করে তো ওই ব্যক্তি যতই ভুল সিদ্ধান্ত নিক, ওই ভুল সিদ্ধান্ততেই কিন্তু ওই ব্যক্তি প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। কারণ রাহু কেতু একজন ব্যক্তির জীবনে পুরো নির্ণয় নেয় যে ওই ব্যক্তির সঠিক দিকে যাবে নাকি ভুল দিকে যাবে। আর রাহু কেতু নিয়ন্ত্রণ থাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর হাতে। বন্ধুরা, এই উপায়টি টানা 31টি বৃহস্পতিবার আপনাদের করতে হবে। এই উপায় করার ফলে আপনাদের রাহু কেতু কিন্তু সঙ্গ দিতে শুরু করবে। এই উপায়টি করার ফলে আপনি যে কাজ করবেন, ছোট বড় যে কাজ করবেন, প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যে বৃহস্পতিবারে প্রথম এই উপায়টি করবেন, সেই বৃহস্পতিবারে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, তারপর একটি পাত্র নেবেন, সেই পাত্রে কিছুটা হলুদ নেবেন, হলুদ জল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, তারপর সেই হলুদ গোলা দিয়ে আপনার কপালে তিলক লাগাবেন, তারপর 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন, আর সেই জল নিয়ে আপনার বাড়ির আশেপাশে থাকা অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় চলে যাবেন। তারপর সেই 1 ঘটি জল অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় ঢেলে দেবেন। বন্ধুরা, শুধুমাত্র এই ছোট্ট উপায়টি যদি টানা 31টি বৃহস্পতিবার করতে পারেন, তো বিশ্বাস করুন আপনার রাহু কেতু আপনার সঙ্গ দিতে শুরু করবে। আপনি যে সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা সিদ্ধান্ততে অনেক বেশি লাভবান হবেন। মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা আপনার জীবনে সর্বদাই থাকবে। আপনার জীবনে এত ধন আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।